বন্ধুরা, ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর নিয়ে এবার বড় আপডেট এসেছে। বিহারে যা ঘটেছে সেটা দেখে অনেকেরই চিন্তা বাড়ছে। পশ্চিমবঙ্গেও কি একই ঘটনা ঘটবে? আজকের ভিডিওতে জানবো বিহারের অভিজ্ঞতা, পশ্চিমবঙ্গের প্রস্তুতি আর আপনাদের করণীয়, ছাড়াও সুবিধা ও অসুবিধা সব কিছু এই একটা ভিডিওতে। ভিডিও শেষে থাকবে খুবই গুরুত্বপূর্ণ পরামর্শ, তাই শেষ পর্যন্ত ভিডিওটাকে স্কিপ না করে মনোযোগ দিয়ে শুনুন এবং দেখুন। বিহারে এসআইআর শেষে ৬৫ লক্ষ ভোটারের নাম একসাথে খসড়া তালিকা থেকে বাদ যায়। অনেকেরই অভিযোগ কেন বাদ গেল তা বলা হয়নি, কিন্তু পশ্চিমবঙ্গের জন্য এটা বড় সতর্কবার্তা হিসাবে আমরা ধরে নিতে পারি। চলুন প্রথমে বিহারের কিছু ঘটনা দেখি। ১ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়, আর তাতে বাদ পড়ে যায় ৬৫ লক্ষ ভোটারের নাম। অভিযোগের তালিকা বেশ লম্বা। অনেকের নাম বাদ দেওয়া হয়েছে কারণ না জানিয়েই। রাজনৈতিক দলগুলিকে পুরো তালিকা দেওয়া হয়নি, আর বিএলও নথি যাচাই না করেই নাম বাদ দিয়েছেন। এমনকি দেখা গেছে এক ব্যক্তির নাম একাধিক রাজ্যে আছে। এক কামরার ফ্ল্যাটে ৮০ জন ভোটার দেখানো হয়েছে। ৭২ থেকে ৯০ বছরের বৃদ্ধও নতুন ভোটারের ফর্ম পূরণ করেছেন। ঠিকানা ফাঁকা, পিতার নামের জায়গা এলোমেলোভাবে ইংরাজি অক্ষরে লেখা। বিষয়টি সুপ্রিম কোর্টে ওঠে, শুনানি চলছে। কমিশনের ব্যাখ্যা অনুযায়ী আগাম নোটিশ ছাড়া কারো নাম বাদ দেওয়া হবে না। এটি সুপ্রিম কোর্টের হলফনামার ওপর ভিত্তি করে করা হয়েছে। কারণ লিখে জানাতে হবে। আপত্তি জানানোর সুযোগ থাকবে। ১০ ধাপে নথি যাচাই করা হয়েছে, আর রাজনৈতিক দলগুলোকে যুক্তও রাখা হয়েছে। এবারে পশ্চিমবঙ্গের প্রস্তুতি সম্পর্কে একটু বলি যে শেষবারে এসআইআর হয়েছিল ২০০২ থেকে ৩ সালে। এবার নির্বাচন কমিশন নতুন নিয়ম করেছে। কোনো বুথে ১২০০ ভোটারের বেশি কিন্তু থাকবে না। ফলে বুথ সংখ্যা বেড়ে হয়েছে ৮০,৬৮০ থেকে ৯৪,০০০-এরও বেশি। বিএলও, সুপারভাইজার ও বুথ এজেন্টের নিয়োগ সম্পন্ন হয়েছে, প্রশিক্ষণ শেষ হয়েছে, জেলা থেকে রিপোর্টও পাঠানো হয়ে গিয়েছে। যাচাই প্রক্রিয়ায় বিএলও বাড়ি গিয়ে ফর্ম পূরণ করাবেন। ২০০২ সালের লিস্টে নাম থাকলে বাড়তি নথি কিন্তু আপনার লাগবে না। অভিভাবকের নাম থাকলেও সমস্যা নেই, কিন্তু নতুন ভোটার বা অন্য রাজ্য থেকে আসা যে সমস্ত ব্যক্তিরা, তাদের ক্ষেত্রে কিন্তু ফর্ম ও নথি বাধ্যতামূলক। এটার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো যে পারিবারিক ও নাগরিকত্বের সূত্র যাচাই। অনলাইনেও কিন্তু আপনার ফর্মটা পূরণ করতে পারবেন, ফর্ম পূরণ সম্ভব। আর রাজনৈতিক দলের বুথ প্রতিনিধি প্রক্রিয়ায় সঙ্গে কিন্তু যুক্ত থাকবে, অর্থাৎ এই পুরো প্রক্রিয়াটার সঙ্গে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের বুথ প্রতিনিধি কিন্তু থাকবে। এবারে আপনার যে করণীয়গুলো আছে সেগুলো একটু বলি। যে বিএলও যখন আপনার বাড়িতে আসবে তাকে কিন্তু সহযোগিতা করবেন। আপনার যে সমস্ত নথিগুলো আছে সেগুলো কিন্তু সঠিকভাবে দেবেন, এবং যেখানে যা ফর্ম ফিল আপ করতে বলবে সেগুলো কিন্তু সঠিকভাবে পূরণ করবেন। না হলে কিন্তু আপনার নাম বাদ যেতে পারে। ২০০২ সালের লিস্টে চেক করে রাখুন এখনই, যাতে আপনার তখন কোনো সমস্যা না হয়। নতুন ভোটার হলে কিন্তু সব নথি প্রস্তুত রাখুন। নোটিশ পেলে সময় মতো কিন্তু আপনি নিজেদের মতামতটা কিন্তু জানাতে পারেন। অর্থাৎ যদি ধরুন আপনার নামটা উঠলো না বা কোনো কিছু হলো, তখন কিন্তু এরকম ধরনের নোটিশ দেওয়া হতে পারে। তখন আপনি আপনার নিজের মতামত বা আপত্তি কিছু থাকলে সেটা জানাতে পারেন। আর অনলাইনের সুযোগে কিন্তু কাজে লাগাতে ভুলবেন না, কারণ অনেক সময় দেখা যাবে কি যে বেশ অনেক জায়গাতে হয়তো দেখবেন যে বিএলও গেল না, তাহলে কি আপনি আপনার কাজটা করবেন না? তখন কিন্তু আপনি অনলাইনে ফর্মটাকে ফিল আপ করে দেবেন। তো আমি কিন্তু আস্তে আস্তে সব ভিডিও আনবো, আপনারা অপেক্ষা করবেন। আমি ঠিক সময় কিন্তু অনলাইনে ফিল আপটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে করতে হবে। এই প্রক্রিয়ার কিন্তু বেশ কিছু সুবিধা আছে, যেটা একটু বলি, দেখুন, মন দিয়ে শুনবেন। যে ভুয়ো ভোটার কিন্তু এক্ষেত্রে কিন্তু বাদ যাচ্ছে। আর কি হচ্ছে, বুথে কিন্তু আগের মতো অতটা ভিড় থাকবে না, ভিড় অনেকটাই কমবে। ২০০২ সালের লিস্টে নাম থাকলে কোনো রকম ঝামেলা হবে না। আর নোটিশের মাধ্যমে কিন্তু নিজেকে সুরক্ষা করার একটা সুযোগ থাকবে। এবার কিছু অসুবিধার দিক বলি, সেটা হলো যে আপনি যদি ঠিকঠাকভাবে ফর্মটা ফিল আপ না করেন, যদি ভুল করেন, অবহেলার সঙ্গে যদি কোনো কাজ করে থাকেন, তাহলে কিন্তু এক্ষেত্রে আপনি নিজেই কিন্তু অসুবিধায় পড়বেন। আপনার নামটা কিন্তু বাদ পড়তে পারে। ঠিকানা বা নথির কিন্তু অসঙ্গতি কোনোভাবেই রাখলে চলবে না। সমস্ত ডকুমেন্ট কিন্তু যেন
ঠিকঠাক হয়, সেটা একটু মাথায় রাখবেন। নতুন ভোটারদের জন্য নথি জোগাড়টা চাপের আছে, কিন্তু তাও বলবো এটা কিন্তু এমন কিছু অসুবিধার কাজ এখনকার সময়ের জন্য হওয়ার কথা নয়। কারণ সত্যিই কিন্তু নতুন ভোটারদের নামটা যদি ঠিকঠাকভাবে আপনি না তুলতে পারেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনারই অসুবিধা হবে। এক্ষেত্রেও কিন্তু আপনার নামটা কিন্তু বাদ পড়ে যাবে। আর কি, রাজনৈতিক টানাপোড়েন বা মামলার প্রক্রিয়ায় এটা কিন্তু বিলম্বিত হতে পারে। কোনো রকমভাবে যদি কোনো সমস্যার সৃষ্টি হয়, তাহলে কিন্তু এই কাজটা অনেকটা সময় নিতে পারে। তো বন্ধুরা, বিহারের অভিজ্ঞতা থেকে আমরা অনেকটাই সতর্ক হতে পারি। বলা যেতে পারে যে বিহারের অভিজ্ঞতা থেকে আমরা কিন্তু ইতিমধ্যে অনেকটাই সতর্ক হয়েছি। এবার পশ্চিমবঙ্গের জন্য সময় এসেছে কিন্তু প্রস্তুত হওয়ার। সুতরাং নিজের প্রস্তুতিটা নিতে শুরু করুন। বিএলও এলে সহযোগিতা করুন। 2002 সালের লিস্টের নাম আছে কিনা সেটা এখনই যাচাই করে রাখুন, যাতে আপনি নিজে কোনো সমস্যায় না পড়েন। আর নতুন ভোটার হলে নথি কিন্তু এখনই প্রস্তুত রাখুন। সময় মতো সঠিক পদক্ষেপ নিলে আপনার ভোটাধিকার সুরক্ষিত থাকবে। মনে রাখবেন, এসআইআর শুধু একটি প্রক্রিয়া নয়, এটা আমাদের নাগরিক পরিচয় রক্ষার অন্যতম একটি মাধ্যম। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটা সম্পর্কে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। কিছু প্রশ্ন থাকলেও কিন্তু কমেন্ট বক্সেই জানাতে পারেন। আমি যতটা সম্ভব আপনাদের প্রশ্নগুলোর উত্তর করার চেষ্টা করব। এবং এই ভিডিওটা যদি আপনাদের একটু উপকারে এসে থাকে, তাহলে আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।